ওনার একটা পা নাই আর হাতে কি রড ভরা না? জি, পুরাটা রড ভরা। পুরাটা রড ভরা, অথচ উনি পাবনা থেকে খুলনা চলে আসছে। আর আমার আম্মু টেনশন করে যে আমি যে বাইকে খুলনা আসবো শেরপুর থেকে, টেনশনে পড়ে গেছে। আপনার কাছে অনেক কিছু শেখার আছে, একটু একটু এদিকে আসেন, আমি সব কিছু শুনবো। আমি ওই ট্রাক চালাইতাম তো, ধরেন তো সব রাস্তাকে আপনারা চিনেন কিনা আমি একটু মনে করাই দিই। কিছুদিন আগে উনি আসছিল, 20,000 টাকা ওনাকে প্রাথমিক অবস্থায় দেওয়া ছিল, দিয়েছিলাম কিনা? এখানে বসেন। 20,000 টাকা দিয়েছিলেন। 20,000 টাকা দিয়েছিলাম, তারপরের দিন গিয়ে আমি 50,000 দিয়েছিলাম। যে নিজ ইচ্ছায় যায় আপনি 50,000 টাকা দিয়ে আসছেন। 70,000 টাকা। 70,000 টাকা। এবং আমি ভিডিওটা করার পরে একটা ভিডিওতে তথ্য পাই যে উনি আরো কয়েকজনের কাছে টাকা তুলছেন। জি, আমি কত কত তুলছেন? মানিক ভাইয়ের ভিডিওতে আমি 1 লাখ টাকা পাইছিলাম। 1 লাখ মানিক ভাইয়ের কাছ থেকে? জি। আর তারপরে হচ্ছে এই শফিক ভাই হচ্ছে মানে সদর হাসপাতালে যায়, উনি 5,000 টাকা নগদ দিয়ে আসছিল, আর হচ্ছে 15,000 টাকা ওনার ভিডিওর থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, আমার পাউডার কাটা হয়েছিল। ওকে ফাইন। তার মানে হচ্ছে আমি দিচ্ছি, তার মানে হচ্ছে আপনার ওইখান থেকে 1 লাখ আমি দিচ্ছি 70,000। জি, এটা শফিক ভাই 15,000, 1,85,000 টাকা। জি। কি করলেন? আমি একটা পাও কিনেছি 1,90,000 টাকা দিয়ে, একজন আমাকে আরো 10,000 টাকা দিছে। আচ্ছা। আর মানে আমার ঘরে কিছু টাকা ছিল, 1,90,000 টাকা দিয়ে আমি একটা পাও কিনেছি, মানে আমি চলার জন্য। এখন তো আপনার পাও কোথায়? পাও বাসায় আছে। ওনার ওটা 3 মাস পর লাগাইতে হবে। 3 মাস পরে লাগাইতে হবে, পা বাসায় আছে। এটা সুগার। আজকে পাবনা থেকে এখানে কেন আসলেন? এটা আমি আসলাম ভাইজান, মনে করেন যে আপনার কাছে আমি একটা ধরেন, এখন আমি আর কোনো কন্টেন্ট ক্রিয়েটরের কাছে যাব না ভাইজান। আমি লাস্টবার আপনার কাছে আমি একটা কর্মস্থান চাই। আমি এই অবস্থায় আমার ধরেন 2টা ছেলে মেয়ে আছে, আমি একটা কর্মস্থান চাই, আমাকে একটা কর্ম। আচ্ছা, আমি একটু শেষ করি। সেটা হচ্ছে যে ওনাকে যখন 20,000 টাকা দিছিলাম, উনি বলছিল 20 লাখ টাকা। ভিডিওটা আমার কাছে আছে না? নাই আছে। ওনাকে যেদিন 50,000 টাকা দিতে যাই, তো সেই দিন উনি আমাকে বলছে, ভাই আমি যদি একটা পা শুধু কিনতে পারি, আমি আর হাত পাতবো না, আর কিচ্ছু চাইবো না। এটা বলছিলেন কিনা? জি, বলছিলেন। বাট উনি আজকে চাইতেছে আরেকটা কর্মসংস্থান, যেটাকে বলে আমরাই বলি আর কি, মানুষ বসতে দিলে নাকি শুইতে চায়। উনিও তো আর ব্যতিক্রম না। আপনার কি মনে হয় না আপনি এখন শুইতে চাইতেছেন? না ভাইজান, এখন মনে করেন আমি শুইতে চাচ্ছি, ঠিক আছে, কিন্তু আমার কর্মস্থান নাই। ধরেন যে আমার এখন যে আমার ভোট করে আরেকজন 50,000 1 লাখ টাকা দিয়ে আমাকে তো একটা কর্মস্থান করে দিবি, আমি একটা অটো গাড়ি মারি হইলে ধরেন আমি চালায় খাইতে পারবো। এই মানুষটাকে নিয়ে সমালোচনা চলতেছিল, সবার কাছ থেকে নাকি টাকা নিতেছিল, সব কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে। এই পর্যন্ত ঠিক ছিল যে আপনি টাকা নিতেছেন। আমি কি মিন করছি যে একটা মানুষ মাল্টিপল টাইম টাকা চাইতে পারে, মানে বারবার কখন চাইতে পারে? যখন তার যতটুকু দরকার ওইটা ম্যানেজ করে দিতে পারতেছি না। নিশ্চয়ই আমরা একটা পা কিনে দিলে অন্য কারো কাছে চাইতেন না? জি না, চাইতাম না। না, কিন্তু উনি এখন পা কিনে ফেলছে, পা নিয়ে আসেন নাই, কিন্তু উনি এখন কর্মসংস্থান চান। যে আমার কর্মস্থান হলে আমার কাছে কি মনে হয় জানেন, আপনার কাছে এমন একটা আলাদিনের প্রদীপ আছে, যেটা ফু দিলে আপনি পাবনা থেকে খুলনা যাইতে পারেন, পাবনা থেকে শেরপুর যাইতে পারেন। ব্যাপারটা বুঝছেন? ওই আলাদিনের প্রদীপ